হ্যালো ভিউয়ার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নে বলা হয়েছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি, ফাইন্ড দি ডাইমেনশন অফ এ বাই বি। অর্থাৎ এই যে সমীকরণটি দেওয়া রয়েছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি, এই সমীকরণে পি হলো প্রেশার, ভি হলো ভলিউম, ক্যাপিটাল ভি দিয়ে যাকে ইন্ডিকেট করা হয়েছে, এবং এ এবং বি এই দুটি হচ্ছে কনস্ট্যান্ট প্যারামিটার রয়েছে। ডিটারমাইন করতে বলা হয়েছে এ বাই বি এর ডাইমেনশন কত হবে, এবং আমরা জানি যে এখানে যে আর এবং টি রয়েছে সেই আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ক্যাপিটাল আর, এবং টি হলো ক্যাপিটাল টি হলো টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল, অর্থাৎ কেলভিন স্কেলে উষ্ণতা। তো প্রথমেই আমাদের এখানে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ইনভলভ রয়েছে ইকুয়েশনটিতে, সেই প্রত্যেকটি ফিজিক্যাল কোয়ান্টিটির আমাকে ডাইমেনশন প্রথমে ডিটারমাইন করে নিতে হবে। তো প্রথমেই দেখে নিই যে পি অর্থাৎ প্রেশার, সেই প্রেশারের ডাইমেনশন কি। আমরা জানি প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া, অর্থাৎ একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল যে বল তাকে বলা হয় ফোর্স, তাকে বলা হয় প্রেশার বা চাপ। চাপ হলো একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বল। এখন একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল বল অর্থাৎ অ্যামাউন্ট অফ ফোর্স পার ইউনিট এরিয়া, সেই জন্য এখানে এফ বাই এ দিয়ে প্রেশারকে ডিনোট করা হয়েছে। আমরা জানি যে ফোর্সের যে ডাইমেনশন, ফোর্স হলো মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাসের ডাইমেনশন এম এবং অ্যাক্সেলারেশন ডাইমেনশন এল টি মাইনাস টু। তো ফোর্সের ডাইমেনশন দাঁড়ালো এম এল টি মাইনাস টু। একই রকমভাবে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্যের মাত্রা হয় এল বা ডাইমেনশন হয় এল এবং প্রস্থের ডাইমেনশনও এল, সুতরাং এটা হয়ে গেল এল স্কোয়ার। এখান থেকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে নিচের এই এল স্কোয়ারটি উপরে উঠে গেলে এল টু দি পাওয়ার মাইনাস টু হবে। সুতরাং হিসেব করলে দাঁড়াচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, অর্থাৎ এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। সো দিস ইজ দি ডাইমেনশন অফ প্রেশার। অত্যন্ত সহজ বিষয়। আমরা এর আগেও অন্যান্য ভিডিওতে প্রেশার ডাইমেনশন ক্যালকুলেশন করেছি। তো প্রেশার ডাইমেনশন একটা সেপারেট কোশ্চেন হিসেবে এটা ট্রিট করা যেতে পারে। এরপরে আসছে ভলিউম, অর্থাৎ ভি, ক্যাপিটাল ভি দিয়ে যে ভলিউমকে ইন্ডিকেট করা হয়েছে সেই ভলিউমের ডাইমেনশন। আমরা জানি যে সব ক্ষেত্রেই আমরা যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন বের করবো সেগুলোকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তো এখানে আমাদের প্রেশারকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে রাখা উচিত। সিমিলারলি ফোর্সকেও এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এবং এরিয়াকেও এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোনো ডাইমেনশনকে ইন্ডিকেট করি। সো আলটিমেটলি প্রেশার ডাইমেনশন দাঁড়ালো আমরা বের করে ফেলেছি, এবং এইবার আমরা ভি অর্থাৎ আয়তন, এই ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন ডিটারমাইন করব। আমরা জানি যে ভলিউম অর্থাৎ আয়তন হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, অর্থাৎ তিনটি লেন্থের মাল্টিপ্লিকেশন করলে ভলিউম পাওয়া যায়। সুতরাং এর ডাইমেনশন হয় এল কিউব। যেহেতু দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রাও এল এবং উচ্চতার মাত্রাও এল, তাই জন্য তিনটি এলকে গুণ করে আমি পেয়েছি এল কিউব। সো দি ডাইমেনশন অফ ভলিউম ইজ এল কিউব। এখন আমরা জানি এই যে সমীকরণটি, যেটি কিনা পি প্লাস এ বাই ভি স্কোয়ার এইভাবে লেখা হয়েছে, সেই সমীকরণে পি এবং এ বাই ভি স্কোয়ার এই টার্ম দুটিকে পরস্পরের সঙ্গে যোগ করা হয়েছে। আমাদের ডাইমেনশন অ্যানালিসিসে এই কথা অবশ্যই জানা হয়েছে, পূর্বের ভিডিওগুলিতে আমি এটা আলোচনা করেছি যে দুটি জিনিসকে যোগ বা বিয়োগ তখনই করা সম্ভব, মানে দুটি ফিজিক্যাল কোয়ান্টিটিকে। যেমন এখানে পি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, চাপ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এবং একই রকমভাবে এ বাই ভি স্কোয়ার এটাও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এই দুটি টার্মকে আমি এখানে যোগ করতে পেরেছি। যখনই দুটি টার্মকে যোগ করেছি তার মানে অবশ্যই এই দুটি প্যারামিটারের বা এই দুটি ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন অবশ্যই ম্যাচ করতে হবে। দুটি সেম জিনিস অর্থাৎ দুটি একই ধরনের জিনিসকেই একমাত্র যোগ বা বিয়োগ করা যায়। খুব সহজ একটা এক্সাম্পলের সহজে বোঝানো যেতে পারে। যেমন যদি কাউকে বলা হয় যে 10 টাকার সঙ্গে 5 কেজি আলুকে যোগ করো, এটা তো সম্ভব নয়, কারণ টাকা একটা ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, আর মাস অর্থাৎ 10 কেজি যে আলু সেটা ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। এই দুটোকে কখনো যোগ বা বিয়োগ করা যেতে পারে না। যোগ বা বিয়োগ তখনই করা যাবে যদি তাদের ধরনটা একই হয়। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রেশার এবং এ বাই ভি স্কোয়ার এই দুটি টার্মকে আমি যেহেতু যোগ করেছি, সুতরাং আমি দাবি করতে পারি যে প্রেশারের যা ডাইমেনশন হবে, অর্থাৎ প্রেশার যে ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি হবে, এই এ বাই ভি স্কোয়ার যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা প্রেশারের সঙ্গে যোগ করা হয়েছে সেই এ বাই ভি স্কোয়ার ডাইমেনশনও কিন্তু সেম হবে। সেই জন্য আমি লিখতে পারি ডাইমেনশন অফ পি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম ডাইমেনশন ইন্ডিকেট করার জন্য, ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ এ বাই ভি স্কোয়ার। তো এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হলো এর ডাইমেনশনকে বের করতে হবে। তো দেখা যাক এর ডাইমেনশন কি। এখান থেকে আমি যদি এই ইকুয়েশনটিকে ক্রস মাল্টিপ্লাই করি, অর্থাৎ এই নিচে যে ভি স্কোয়ার আছে তাকে যদি আমি পি স্কোয়ার গুণ করে দিই,
তাহলে পাওয়া যায় ডাইমেনশন অফ এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ভি স্কোয়ার। এই নিচে যে ভি স্কোয়ার ছিল তাকে আমি গুণ করে দিলাম উপরে, সো পি ইন্টু ভি স্কোয়ার চলে আসছে। আমরা ইতিমধ্যে প্রেশারের ডাইমেনশন আলাদাভাবে বের করে রেখেছি, এখানে লেখা আছে সেটা প্রেশার ডাইমেনশন এম এল টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাইড বাই টি টু দি পাওয়ার -2, দিস ইজ দি ডাইমেনশন অফ প্রেশার। তার সঙ্গে ভি কিউব অর্থাৎ ভলিউমের স্কোয়ারকে গুণ করতে হবে। আমরা ভলিউমের ডাইমেনশন আলাদা করে বের করেছি এবং এটা হচ্ছে এল কিউব, তাকে স্কোয়ার করে হয় এল টু দি পাওয়ার 6। তো এখানে আমি পি ইন্টু ভি স্কোয়ার ডাইমেনশন হিসাব করে নিলাম। এখন এখানে আছে একটা এল টু দি পাওয়ার -1, এখানে আছে এল টু দি পাওয়ার 6। এটা যদি একটু হিসাব করা যায় তাহলে দাঁড়ায় এম এল টু দি পাওয়ার -1 প্লাস 6 অর্থাৎ এল টু দি পাওয়ার 5। 6-এর সঙ্গে 1 বিয়োগ করলে 5 হয়ে গেল। আর টি টু দি পাওয়ার এখানে ছিল -2, ইয়েস আমি এখানে মিস করেছি মাইনাসটা, তো টি টু দি পাওয়ার -2। এটা ছিল পি এবং ভি স্কোয়ার ডাইমেনশন থেকে হিসেব করে নেওয়া ডাইমেনশন। অর্থাৎ আমি যেটা পেলাম সেটি হচ্ছে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা রয়েছে এ বা এই যে প্যারামিটারটা রয়েছে সেই এ প্যারামিটার ডাইমেনশন দাঁড়ালো এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। একই পদ্ধতিতে আমি এবার বি এর ডাইমেনশন বের করব। ইকুয়েশনের যে আরেকটি পার্ট ছিল যেটি নিয়ে এখন আমি কাজ করিনি, আমি শুধুমাত্র পি প্লাস এ বাই ভি স্কোয়ার এই পার্টটিকে নিয়ে কাজ করলাম। এখন প্রদত্ত ইকুয়েশনের আরেকটি পার্ট রয়েছে, সেটি হলো ভি মাইনাস বি। এখন দেখতে পাচ্ছি এখানে যে ভি থেকে বিকে বিয়োগ করা হয়েছে, ভি হলো ভলিউম, তার থেকে বিকে বিয়োগ করা হয়েছে। ঠিক পূর্বের মতোই আমি বলতে পারি, যেহেতু ভি থেকে বিকে বিয়োগ করা হচ্ছে তার মানে অবশ্যই ভি এর যা মাত্রা বা ভি এর যা ডাইমেনশন, বি এরও সেই একই ডাইমেনশন বা একই মাত্রা হবে। অর্থাৎ দাবি করা যায় যে ডাইমেনশন অফ বি মাস্ট বি ইকুয়াল টু দি ডাইমেনশন অফ ভি, যেখানে ভি হলো ভলিউম। আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে ভলিউমের ডাইমেনশন কি, ভলিউমের ডাইমেনশন হলো এল কিউব। সো দি ডাইমেনশন অফ স্মল বি ইজ ইকুয়াল টু এল কিউব। অর্থাৎ এ এবং বি এর ডাইমেনশন আমার আলাদা করে বের করা হয়ে গেল। আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কি হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এ বাই বি। তো এ বাই বি এর যদি ডাইমেনশন বের করতে হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এর ডাইমেনশন অলরেডি আমরা বের করেছি এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ডাইমেনশন অফ বি, বি এর ডাইমেনশন এল কিউব। সো এখান থেকে হিসেব করলে পাওয়া যাচ্ছে ওপরে একটা এল টু দি পাওয়ার 5 আছে, নিচে একটা এল টু দি পাওয়ার 3 আছে। এই দুটো কাটাকুটি হয়ে যাবে, সুতরাং আসবে এম এল টু দি পাওয়ার 2, এই 3টা উপরে উঠে গেলে 5 - 3 অর্থাৎ এল টু দি পাওয়ার 2 এবং টি টু দি পাওয়ার -2 যেমন ছিল তেমন থাকলো। সুতরাং এই যে কোয়ান্টিটিটা এ বাই বি, এই এ বাই বি এর ডাইমেনশন দাঁড়ালো, এ বাই বি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা তার যে ডাইমেনশন দাঁড়ালো সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। সো দিস ইজ দি ফাইনাল অ্যান্সার অফ দিস কোশ্চেন। আশা করি প্রশ্নটির উত্তর আমি যেভাবে সলভ করলাম সেটি সবাই বুঝতে পেরেছে। প্রথমে কি করলাম আমি একবার রিক্যাপচুলেট করে দিচ্ছি যাতে সবার কাছে আরেকটু পরিষ্কার হয় বিষয়টি। আমি এখানে মূলত প্রিন্সিপাল অফ হোমোজিনিটিকে ব্যবহার করেছি। পি প্লাস এ বাই ভি স্কোয়ার যে ইকুয়েশনটি রয়েছে সেখানে আমি আলাদা করে এর ডাইমেনশন বের করেছি। এই এর ডাইমেনশন বের করার জন্য আমি কী কনসেপ্ট ইউজ করেছি, মেন কনসেপ্ট হচ্ছে পি এর ডাইমেনশন এবং এ বাই ভি স্কোয়ার এই যে জিনিসটার ডাইমেনশন সেম হতে হবে। এই লজিকে আমি এর ডাইমেনশন বের করেছি। কী করে বের করলাম, ভি স্কোয়ারকে এদিকে গুণ করে দিলাম, সো পি ইন্টু ভি স্কোয়ার এই জিনিসটির ডাইমেনশন আমি বের করেছি। সেখান থেকে আমি পেয়েছি এর ডাইমেনশন এবং একই লজিকে আমি বি এর ডাইমেনশন বের করেছি। ফাইনালি এ বাই বিকে হিসেব করে আমি ডিটারমাইন করেছি যে ডাইমেনশন অফ এ বাই বি। তো আশা করি ভিউয়ারদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়েছে। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তাদের অনুরোধ করব তারা যেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। ধন্যবাদ।